আওয়ামী লীগকে, তার নেতৃবৃন্দকে, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সাথে সাথে দল হিসাবেও আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা লক্ষ্য করছি কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন বা নরম সুরে কথা বলছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদের তরুণ সম্প্রদায়, ছাত্র সমাজ কেউ চায় না আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকুক বা নির্বাচন করুক, এই সুযোগ দেওয়া যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ সৃষ্টি করতে হবে, যাতে করে প্রতি স্বৈরাচার ফ্যাসিবাদ আবার জাতির মধ্যে দাঁড়াতে না পারে, তাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের অঙ্গীকার হচ্ছে আওয়ামী লীগকে পরিহার করে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করার চেষ্টা করতে হবে। তাহলে জাতি যে সংকট সৃষ্টি হয়েছে তা সমাধান করা যাবে। সাথে সাথে বলতে চাই, উপদেষ্টারা আছেন, যে গভর্নমেন্ট আছে, আমরা তাকে সমর্থন করি। তবে এই সরকার অতি সত্বর সংস্কার সাধন করে, প্রয়োজনীয় সংস্কার সাধন করে এই বছরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। দেরি করার কোনো সুযোগ নাই। জাতির প্রয়োজনে, বিশেষ করে আজকে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নত হয় না, বরং খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থায় অতি দ্রুত সম্ভব সংস্কার সাধন করে এই বছরের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে জাতি বাঁচবে। জাতীয় সরকার গঠন করার মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ করে আমাদের যা দুশ্মন, যা চক্রান্তকারী, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাতি ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে আমাদের জাতির নেতৃবৃন্দ এগিয়ে আসবেন। আশা করি আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ সংগ্রাম করব, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এই দেশের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তার সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মনে রাখতে হবে, জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তা না করতে পারলে ফ্যাসিস্ট হাসিনার সরকার, হাসিনার যারা দোষরা আছে, আজকে সচিবালয়ে আছে, আজকে বিভিন্ন স্থানে আছে, তাদেরকে প্রতিহত করতে না পারলে জাতীয় আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না, জাতীয় আকাঙ্ক্ষা কার্যকর হবে না। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন। আজকে সবাই মিলে, সব ধর্মের লোক মিলে, সব বোধের রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে এগিয়ে যেতে হবে। এই কথা বলে ঐক্যের আহ্বান জানিয়ে বিভেদ পরিহার করে এটা কল্যাণ কায়েমের লক্ষ্যে আমাদের সংগ্রাম করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমরা গত 5ই আগস্ট এক স্বৈরাচার ফ্যাসিবাদকে নির্মূল করেছি, বিতাড়িত করেছি, কিন্তু এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আজকে জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় জাতিকে, বিশেষ করে জাতির যারা পরিদর্শী রাজনৈতিক দলগুলোকে ঐক্য থাকতে হবে। আজকে কোনো বিভেদ করা চলবে না। অথচ লক্ষ্য করছি আমরা মাঠে ময়দানে বিভেদের অধিক সংকেত শুনতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, আপনারা বিভেদ পরিহার করুন, ঐক্যবদ্ধ হয়ে যাতে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যান। তা না হলে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে কথা আমরা বলছি তা সম্ভব হবে না। এক্ষেত্রে ব্যাপারটি আমি বিশ্বাস করি তা ভূমিকা রাখবেন, যাতে ঐক্যবদ্ধ আমরা জাতিকে সামনে পথ দেখাতে পারি, জাতিকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা হবে আমাদের আজকের এই কাউন্সিল এবং আজকের অঙ্গীকার। আমরা আশা করব এই ব্যাপারটি তার সামনের দিনগুলোতে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে ভূমিকা পালন করবেন। আমরা আহ্বান জানাতে চাই,
আমরা যারা রাজনীতি করি, যারা যেসব রাজনৈতিক দল আপনারা আছেন, সবাই মিলে জাতিকে গড়ে তুলতে হবে এবং প্রথম নির্বাচনটি আমরা আশা করব এই নির্বাচনের মাধ্যমে একে জাতীয় সরকার গঠনের জন্য চেষ্টা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা করেছে তারা জাতীয় সরকার গঠন করবেন। আমরা আহ্বান জানাতে চাই, আমরা আসুন সবাই মিলে জাতীয় গড়ে তোলার চেষ্টা করি। সাথে সাথে আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না।